সারাদিন বাসায় কাজকর্ম করার পর কোথাও বের হতে ইচ্ছা করে না। আমার হাজব্যান্ড দু একদিন থেকেই বলছিল বাসায় ওয়্যারের জন্য আমার কিছু টপস কেনার জন্য, কিন্তু যাওয়া হচ্ছিল না কারণ বিকালবেলাটা এত বেশি ক্লান্ত লাগে, কোথাও বের হতে ইচ্ছা করে না। আমার মতো আপনারা কে কে আছেন বলেন তো? তাই উত্তরাতে না গিয়ে বাসার পাশের মার্কেট থেকেই আমি কিনে নিলাম। পাশাপাশি আমার সারাদিনের একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা আজকে আমার অনেক টায়ার্ড লাগতেছিল, তো নাস্তা বানাতে একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম যে বাইরে থেকে নাস্তা নিয়ে এসে নাস্তা করি, আর এই জন্য পরোটা আনতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিশাল লাইন। সেখানে যাওয়ার পর মনে হচ্ছিল যে আমি কেন দোকানে আসলাম, তার থেকে বাসায় কিছু একটা বানিয়ে খেয়ে ফেলতাম। যাই হোক, আমি তো চলে গিয়েছি, কিছু তো করার নেই। তো কিছু পরোটা আমি নিয়ে এসেছিলাম হালকা ভেজে, আর এখন সকালে খাওয়ার জন্য আমি কড়া ভেজে নিয়ে এসেছিলাম। তো এগুলো ফ্রোজেন করে রাখলাম, যেই দিন আমার আর কি রান্না করতে ভালো লাগবে না সেই দিন আমি বের করে করে একটা দুইটা করে খাবো, যার কারণে এটা আমি ফ্রিজিং করে রেখে দিলাম। তো এদিক দিয়ে আমি আমার নাস্তাটাও করে নিয়েছি। করে নেওয়ার পর আমার তো সকালবেলা এক কাপ চা লাগবেই। তো চা না খেলে কিন্তু আমার সকালটা একদমই ভালো যায় না, আর সেটা অবশ্যই গুঁড়ো দুধের চা হোক, কনডেন্স মিল্ক হোক। ইদানিং আমি র চাটা খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু র চাটাই আসলে মূলত শরীরের জন্য অনেক বেশি উপকার। দুধ চার টেস্ট যে পাবে তার কাছে আর র চাটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে তেমন কিছুই রান্না করব না, শুধু লাউ দিয়ে ডাল রান্না করব, আর পাশাপাশি আমি ছোটো ছোটো কাচকি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। এটাই আমার দুপুরে রান্না হবে, কারণ এত বেশি ঝামেলা আজকে আর একদমই ভালো লাগতেছে না। আবার বিকালে একটু বাইরে বের হতে হবে, কারণ এটা কনফার্ম আজকে আমাকে বাইরে যেতেই হবে। আর কাচকি মাছের এই ভুনাটা পেঁয়াজ দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ করে বিকালে ঠিক একটু পরে আমি বের হয়েছিলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু যেতেই হবে, তো আর দেরি না করি, যার কারণে বেরিয়ে পড়তেছি। বাসায় তো আর কেউ নাই, যার কারণে আমি তালা দিয়ে বের হব। তো রাস্তায় বের হওয়ার পরে আসলে মনটা ভালোই লাগে, আর এটা বিকালবেলা যখন রোদটা একদমই পড়ে যায় সেই সময়টা। আর আমি আজকে দূরে কোথাও যাব না, বাসার পাশে নর্মাল মার্কেটেই আমি দরকার হয় মার্কেটটা করে নিব, তারপর আমি দূরে কোথাও যেতে পারবো না। আর এখান থেকে আমি মূলত টি শার্ট, তারপর টপস, ওড়না সব কিছু এখান থেকে আমি নিয়ে থাকি। তো এই দোকানে যাওয়ার পরও আমার একদমই পছন্দ হচ্ছিল না, কারণ এগুলো একদমই নর্মাল ছিল আর ভালোগুলা শেষ হয়ে গিয়েছিল। যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, তো নেওয়ারই ইচ্ছা ছিল না। তারপরে আসার সময় আমি আরেকটা দোকান দেখছিলাম যে টি শার্ট পছন্দ হলে টি শার্ট নিব, আর যদি টপস পছন্দ হয় সুতির ভিতরে যেটা পছন্দ হয় সেটাই নিব। কিন্তু কোনো কিছু এখানে পছন্দ হচ্ছিল না। তারপরে আমি অনেক দেখছিলাম, কারণ আমার দূরে যাওয়ার একদমই ইচ্ছা নেই, যার কারণে আমি বারবার করে দেখছিলাম। কিন্তু লাস্ট পর্যায়ে এই দোকানে আমার একটাও পছন্দ হয়নি। তো খুঁজে খুঁজে আমাকে দেখাচ্ছিল, কারণ এই দোকান থেকে আমি সব সময় আর কি এটা ওটা নিয়ে থাকি, যার কারণে ওরা খুব চেষ্টা করছিল, কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছিল না। তারপর ঘুরতে ঘুরতে আরেকটা দোকানে চলে গিয়েছি। তো এখানে কিছু টপস ছিল, একদম নর্মালও না আবার একদম বেশি ভালোও না। তো এখান থেকে ভাবলাম যে দুই একটা টপস আমি নিয়ে যাই, আর বেশি নিব না, কারণ হচ্ছে একদমই তেমন পছন্দ হয়নি। তো কি কি নিলাম আপনাদের সাথে বাসায় গিয়ে সেটা আমি শেয়ার করব। তো সব কিছু কেনার পরেই তো আমি এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে বাসায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে সন্ধ্যার পরে আমি বাইরে থাকি না মূলত, আর বের হতেও আমার বেশ লেট হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। তো আপনাদের সাথে চলেন শেয়ার করি যে আমি কি কিনলাম। তো এখানে আমি একটা টপস দেখাচ্ছি, এই টপসটা মোটামুটি আমার ভালো লেগেছে, আর এটা অনেক বেশি ঢিলা ছিল, যার কারণে আমার বাসার ওয়্যারের এরকমই দরকার ছিল, নিয়েছি। আর কালারটাও মোটামুটি ভালোই ছিল। আর এটার সাথে আমি একটা প্লাজো নিয়েছিলাম, সেটা হচ্ছে পিঙ্ক কালার। এটা একটু গাঢ় হয়ে গেছিলো, কালারটা ম্যাচিং হচ্ছিল না, তবে ফুলের সাথে অনেকটাই মিল আছে। তো বাসায় যেহেতু পরবো, তো এত আর বাসিনি, তো এই নিয়ে চলে এসেছি। আর বেশি কেনার কথা ছিল, আমি বেশি কিনি নেই, যেহেতু এত বেশি পছন্দ হচ্ছিল না। আর এই টপসটা আমার কাছে ভালোই লেগেছে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।